হাসাদ একটি আরবি ভাষার একটি শব্দ যার অর্থ হিংসা। কারো উন্নতি, সুখ বা কল্যাণ দেখেই সে অস্বস্তি বা তার ভিতরে কষ্ট সে বোধ করে। একে আমরা আমাদের ভাষায় হাসাদ বলি বা আরবিতে একে হাসাদ বলা হয়। অন্যার প্রাপ্ত নিয়ামত দেখে অন্তরে কষ্ট অনুভব করাকে এবং সেই লোকটি যে আল্লাহর নিয়ামত ভোগ করছেন এই ভালোটি নষ্ট হয়ে যাক এমন মনোভাব পোষণ করাই হাসাদ। এ বিষয়ে ইমাম ইবনে তাইম রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় হাসাদ হলো অন্তরের এমন যন্ত্রণা যা অন্যের স্বাচ্ছন্দ্য ও সফলতা দেখলে জন্ম নেয় এবং আরেক দৃষ্টিতে বলা হয় আল্লাহ কাউকে যে নিয়ামত দিয়েছেন তা তার কাছ থেকে চলে যাক এই আকাঙ্ক্ষাই হলো হাসাদ। আর এই হাসাদের নির্দিষ্ট কিছু লক্ষণ আছে, আমরা এই লক্ষণগুলো আলোচনা করছি। আর এই লক্ষণগুলো মূলত হাসাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। নাম্বার 1, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, পড়াশোনা, ব্যবসা, এমনকি ইবাদত থেকেও ধীরে ধীরে দূরে সরে যাওয়া। নাম্বার 2, স্বাভাবিক কাজেও অস্থিরতা ও তাড়াহুড়া। নাম্বার 3, একা থাকতে আগ্রহী হয়ে পড়া। নাম্বার 4, মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা, যেমন হতে পারে বন্ধু বান্ধব, আত্মীয় ও পরিচিতদের যারা আছে তাদের থেকেও দূরত্ব তৈরি করা, তাদের কাছেও আসতে মনে না চাওয়া। নাম্বার 5, রুকিয়া চলাকালে অতিরিক্ত ঘুম বা ঘুমিয়ে পড়া। নাম্বার 6, বারবার শরীর জ্বালা পোড়া বা গরম অনুভব করা। আরো কিছু সম্ভাব্য লক্ষণ আছে, এই লক্ষণগুলো হাসাদ থেকে হতে পারে, আর তবে কিছু ক্ষেত্রে নজর বা অন্যান্য সমস্যার সাথেও সম্পর্ক থাকতে পারে, যেমন বমি বমি ভাব বা বমির অনুভূতি। নাম্বার 8, অহেতুক চিন্তা, ওয়াসওয়াসা বেড়ে যাওয়া এবং স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, ভয়ঙ্কর স্বপ্ন দেখা বা স্বপ্ন কাউকে যে তাকে আক্রমণ করতে চাচ্ছে এমন কিছু দেখা, ঘন ঘন কফ জমা বা বের হওয়া, দীর্ঘস্থায়ী চর্মরোগ, চিকিৎসা করেও কোনো চিকিৎসার কাজ না হওয়া, মেডিসিন কাজ না করা, কারণ ছাড়াই অস্থিরতা অনুভব করা, কারো উপদেশ বা কথা মানতে অনীহা, ভালো লাগে না, শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, প্রায় তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হওয়া, সবসময় মানসিক চাপ অনুভব করা, নির্দিষ্ট রোগ ছাড়া পিঠ বা পাকস্থলীতে ব্যথা, ঘুম কমে যাওয়া বা অনিয়মিত ঘুম হওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা, মানসিক ভারসাম্য নষ্ট হওয়া বা অনুভূতি হওয়া। আর এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা হলো, সেটা হলো নজর, হাসাদ ও জাদুর অনেক লক্ষণ একে অপরের সাথে মিল খুঁজে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় হাসাদের প্রভাব দীর্ঘ হলে তা ধীরে ধীরে জাদুর সমস্যার দিকেও গড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকারের সমস্যা থেকে হেফাজত করুন। আর আমরা যদি হাসাদে বা বদনজর বা জিন জাদুতে আক্রান্ত হয়ে থাকি তাহলে আমাদের খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আমাদের উচিত হলো যে ডায়াগনোসিস করে কোনো রাকির মাধ্যমে, অভিজ্ঞ রাকির মাধ্যমে রুকিয়া করে শিওর হওয়া এবং তাদের পরামর্শে যে আপনার রুকিয়ার পরবর্তী সময় এরকমের সমস্যায় যদি আপনি সম্মুখীন হন তাহলে অবশ্যই অভিজ্ঞ রাকিদের মাধ্যমে অনলাইন বা অফলাইনে ডায়াগনোসিস করে নিশ্চিত হবেন আপনার কি জিন জাদু বা বদনজরের সমস্যা আছে কিনা। ডায়াগনোসিস করে অবশ্যই আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনার সমস্যা আছে কিনা। ডায়াগনোসিস করতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এবং মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।